হিয়া ভয়াত্মক কণ্ঠে আহনাফকে বলল, আপনি মজা করছেন তাই না? আহনাফ সিগারেটের ধোঁয়া উড়াতে উড়াতে স্বাভাবিক ভঙ্গিতে বলল, আমি মিথ্যা বলি না। সব সত্যি তো বিয়ের আগেই বলে দিলাম। আপনি কিছু সত্যি লুকিয়েছেন, তারপর সেটা বাসরতে বলে আমার শারীরিক সম্পর্কের ১২টা বাজিয়ে দিয়েছেন। হিয়া আহনাফ থেকে কিছুটা দূরত্ব বজায় রাখলো। ভয়ে হিয়ার হার্টবিট বেড়ে যাচ্ছে। ওর মনে হচ্ছে একটা সিংহের সামনে ও বসে আছে, যেটা যে কোনো সময় ওকে ছিঁড়ে খাবে। ভয়ে হিয়ার হাত পা কাঁপছে। আহনাফের দিকে তাকাতেও ওর ভয় করছে। হিয়া ভাবতে লাগলো কতটা শান্তশিষ্ট মনে হয়, আর সে এতটা ভয়ঙ্কর জঘন্য হবে তা কে বলতে পারে? যাকে ভালোবাসে তারই মাংস খেয়ে ফেলে। তাহলে আমি তো আরও তাকে রাগিয়ে দিয়েছি। আমার অবস্থা কি হবে? আহনাফ হিয়ার দিকে দুধের গ্লাসটা এগিয়ে দিয়ে বলল, এটা খেয়ে নিন, ভালো লাগবে আপনার। আহনাফের দুধের গ্লাসটা দেখে হিয়ার সেই খিচুড়ির কথা মনে পড়ে গেল। আহনাফ ব্যাপারটা বুঝতে পেরে হিয়াকে বলল, ভয় নেই, এর ভিতরে কার মাংস নেই। খিচুড়ি বিরিয়ানি ছাড়া মাংস ভালোও লাগে না। এটা খেয়ে নিন, একদম ভয় পাবেন না। কিছুক্ষণ আগেও তো একদম কুল ছিলেন, হঠাৎ আমাকে এত ভয় পাচ্ছেন কেন? হিয়া বলল, আহনাফকে রাগানো ঠিক হবে না, তাই তাড়াতাড়ি দুধটা খেয়ে ফেলল। আহনাফ বলল, এখন আমাদের বিয়ে হয়ে গেছে, আমাদের মধ্যকার কোনো দূরত্ব থাকা ঠিক নয়। আপনি ভার্জিন না বললে এতক্ষণে হয়তো আমাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়ে যেত। আর তুমি কি না আমার থেকে দূরে বসে আছো? হিয়া ভয়াত্মক কণ্ঠে কাঁপতে কাঁপতে বলল, আমি ভয় পাচ্ছি আপনাকে। আফনাফ হাসতে হাসতে বলল, আমাকে ভয় পাবার কারণ জানি না। বুঝতে পেরেছি, তুমি হয়তো ভাবছো আমি কি করে একটা মানুষকে খুন করে তার মাংস দিয়ে খিচুড়ি রান্না করলাম। তোমার কাছে এটা জটিল মনে হলেও ব্যাপারটা কিন্তু খুব ইজি। শিখিয়ে দিলে তুমিও পারবে, অনেক ভালো লাগবে তোমার। একদিন আমরা দুজনে এটা করব। সেদিন কিন্তু বিরিয়ানি রান্না করব। মাংসের পরিমাণ অবশ্যই বেশি থাকবে। প্রথমে মানুষটার গলা কাটতে হবে, তখন যেভাবে রক্ত বেরিয়ে আসবে বিশ্বাস করো, ওইটা অসাধারণ মুহূর্ত হবে। আমি ওই মুহূর্তটা অনেক উপভোগ করি। আমার লেগ পিস পছন্দ, খুব সুন্দর করে মাংসগুলো মাঝারি সাইজের করে কাটবো। তুমি চাইলে কলিজাও খেতে পারো, আমি অবশ্য কলিজা ভাজি করি। হিয়া আর বমি আটকাতে পারছিল না, দৌড়ে ওয়াশরুমে গেল। হিয়া এই প্রথম এরকম কিছু শুনলো। একটা মানুষ কতটা জঘন্য হলে এত স্বাভাবিকভাবে এরকমটা বলতে পারে। মনে হচ্ছে যেন তার কাছে ব্যাপারটা উপভোগ্য। আর এমন একটা মানুষ যে কিনা আমারই স্বামী, একজন নরখাদক আমার স্বামী। হিয়া ওয়াশরুম থেকে আসলে আহনাফ বলল, সরি তোমাকে কষ্ট দেওয়ার জন্য। কালকে অবশ্যই তোমার জন্য উইস্কি নিয়ে আসবো। এবার তোমার ব্যাপারে বলো, এখন পর্যন্ত কতবার শারীরিক সম্পর্ক করছো? হিয়া ভাবলো চুপ করে থাকলে আহনাফ রেগে যেতে পারে, ও একটা সাইকো, ওকে রাগিয়ে দিলে আরও সমস্যা হতে পারে। তার থেকে ভালো এতক্ষণ যেভাবে নর্মাল কথা বলেছি সেরকম কথা বলা উচিত। ওর হয়তো আমাকে পছন্দ, তাই আমার সাথে ভালো ব্যবহার করছে। আমি উল্টাপাল্টা আচরণ করে ওকে রাগিয়ে দিলে আমারই ক্ষতি হতে পারে। হিয়া বলল, কাউন্ট করিনি, তবে অনেকবার। একই ব্যক্তি না আলাদা কেউ? আলাদা, সবাই আমার ফ্রেন্ড ছিল। আমাদের ফ্রেন্ড সার্কেলের গ্রুপের ভিতর সবাই সবার সাথে সেক্স করেছে। আমরা খুবই ভালো বন্ধু, সবসময় একসাথে আড্ডা দিতাম, রাতে হাইওয়ে লং ড্রাইভে যেতাম। মাঝে মধ্যে আমাদের ভিতর যখন যৌন চাহিদা কাজ করতো তখন আমরা শারীরিক সম্পর্ক করতাম। আমরা সবাই এটাকে এনজয় করতাম। একদিন আমার ফ্রেন্ড কোনো একটা কাজে আমাদের বাসায় আসে। বাইরে বৃষ্টি হচ্ছিল অনেক। বাবা মা গাড়ি নিয়ে তখন পার্টিতে চলে যায়। ও বাইক নিয়ে আসছিল, তাই বৃষ্টির কারণে যেতে পারছিল না। আমরা রুমে বসে দুজন গল্প করছিলাম, আর বাইরেও প্রচণ্ড বৃষ্টি। আর সেই বৃষ্টির কারণে আপনাদের দুজনের সেক্স করার মুড চলে আসলো? হ্যাঁ, প্রথমে আমি শুরু করেছিলাম। এটা কি প্রথমবার ছিল? না, আমরা সবাই স্কুল লাইফ থেকে ফ্রেন্ড ছিলাম। স্কুলে থাকতে প্রথম শারীরিক সম্পর্কে লিপ্ত হই, কিন্তু সেদিন রাতে সেই ছেলেটা ছিল না, ওর সাথে প্রথম ছিল। তার পারফরমেন্স কেমন ছিল? এনজয় করেছিলেন? হ্যাঁ, অনেক। তার মানে আমার বেটার পারফরমেন্স করতে হবে। আমি অবশ্য প্রতিযোগিতা খুব পছন্দ করি।
তারপর বৃষ্টি থামলে ও চলে যায়। তারপর যখন আমরা সবাই পার্টি করতাম তখন উইস্কি খেয়ে আমরা শারীরিক সম্পর্কে লিপ্ত হতাম। আমরা ব্যাপারটাকে অনেক এনজয় করতাম। ভাবতাম অপরিচিত কারোর থেকে যার সাথে ক্লোজ আমরা তার সাথে সেক্স করা বেশি উপভোগ্য।